আসসালামু আলাইকুম দর্শক, চারিদিকে দেখেন শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। তার মাঝখানে আমরা আজকে একটা বহুল আলোচিত বা উন্নত মানের একটা ধানের জাত বা চালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা ধানের খেতে চলে আসছি অলরেডি। আমরা দেখার জন্য আসছি ধান পেকেছে কিনা। তার মধ্যে একটা চাল পাইলাম যার সুবাস একেবারে গ্রামময় মানুষ হচ্ছে তার সুবাস নিয়ে ছড়াছড়ি হয়ে যায়। সেই ধানের খেতে আজ প্রবেশ করছি। আমার এলাকায় আঞ্চলিক এই ধানের নাম হচ্ছে চিনি কানাই ধানের চাল। দর্শক, আপনারা পোলাও চাল নাম শুনেছেন। আমরা আজকে আপনাদের সেই পোলাও চালের যে ধান, সেই ধান উৎপাদন দেখাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দর্শক, হচ্ছে চিকন চিকন একেবারে ছোট ছোট ধানগুলো পেকেও গিয়েছে। ধানগুলো অবশ্য পেকে গিয়েছে, একেবারে ছোট ছোট। সে পোলাও চালের সেই ধান দেখতে পাচ্ছেন, একেবারে কাটার উপযোগী হয়ে গেছে প্রায়। এখনও হয়তো বাকি আছে একটু। সামনে আমাদের খায়রুল ভাই আছেন। খায়রুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ধান কি পেকেছে? পাকছে, একটু বাকি আছে, আরো মনে হয় যে এক সপ্তাহ সময় লাগতে পারে। দর্শক শুনলেন, ধান এই যে কিছু কাঁচা রয়েছে, যে কিছু এক ধান সপ্তাহ কাঁচা সময় লাগবে। কিছু ধান কাঁচা রয়েছে, যার কারণে হয়তো একটু সময় লাগবে কাটতে। এই চিনি কানাই ধানের চাল আমার এলাকার আঞ্চলিক নাম, চিনি কানাই ধান, যেটা পোলাও চাল। আর সাথে আছেন আমাদের খায়রুল ভাই, দেখতেছেন একেবারে পাকা কৃষক, খাঁটি কৃষক, একেবারে খাঁটি বাংলার মানুষ। খাঁটি কৃষক বা পাকা কৃষক মনে হচ্ছে, তারা দেখলে চেনার উপায় নাই। একেবারে মিশে গেছে, একেবারে ধানের সাথে, সে যেন ধানের ক্ষেতের সাথে মিশে গেছে। আর আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে দেখাবো যে পোলাও ধানের চাল। দর্শক, পোলাও ধানের চাল যে উৎপন্ন হয়, সেই পোলাও চালের সেই ধানের জাত বা ধান। আমরা সেই ধান খেতে আসছি। ধান ক্ষেত থেকে অলরেডি সুবাস ছড়াতে শুরু করছে দর্শক। অলরেডি আমরা নাড়া দিচ্ছি আর আমরা বাঁশ পেচ্ছি, সুবাস পাচ্ছি, যেটা পোলাও চালের ধান। আর এই চাউল রান্না করলে তো মানে একেবারে প্রকৃত যে চালটা ধানের ক্ষেত থেকে, এটা যখন প্রস্তুত করে নেওয়া হয়, এই প্রকৃত চালের যে সুবাস, এটা একেবারে অসাধারণ। বাজারে অনেক সময় কৃত্রিম বা অনেক সময় কেমিক্যাল যুক্ত থাকে, আর এটা একেবারে ফ্রেশ ফুড কর্নার বলা যায়। আমরা আজকে সরাসরি ধান ক্ষেত থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। যে পাহাড়ি ধানের ক্ষেত বলা যায়, পাহাড়ের সমতল যে জায়গাগুলো আছে, পাহাড়ের ঢালে, সেই জায়গায় ধানের ক্ষেত দর্শক। দেখুন